আসসালামু আলাইকুম। তো জাভা এবং জাভাস্ক্রিপ্ট এই দুটোর নাম দেখে মনে হতে পারে দুটো একই জিনিস বা দুটো একই ধরনের ল্যাঙ্গুয়েজ, অথবা জাভা থেকে জাভাস্ক্রিপ্ট আসছে তখন কিছু মনে হতে পারে, কারণ জাভার পিছনে যদি স্ক্রিপ্টটা লাগিয়ে দেওয়া হয় তাহলেই হয় হচ্ছে জাভাস্ক্রিপ্ট। কিন্তু জাভা এবং জাভাস্ক্রিপ্ট মূলত দুইটা আলাদা জিনিস, যদিও নামের দিক দিয়ে দুইটা একই মনে হইতে পারে, বাট মূলত এই দুইটা জিনিস হচ্ছে আলাদা। জাভার প্ল্যাটফর্মের মধ্যেই জাভাস্ক্রিপ্ট পড়ে না। এবং এই জাভাস্ক্রিপ্টের আবিষ্কারক হচ্ছে ব্রেন্ডন এইক নামে এক ভদ্রলোক, যিনি 1961 সালের 4 জুলাই আমেরিকায় জন্মগ্রহণ করেন। এবং তিনি এই জাভাস্ক্রিপ্টটা আবিষ্কার করেন 1995 সালের দিকে, এবং তখন তার বয়স ছিল 33 থেকে 34 এরকম কিছু একটা। এবং তিনি মোজিলা প্রজেক্ট, দ্য মোজিলা ফাউন্ডেশন এবং মোজিলা কর্পোরেশনের সহ প্রতিষ্ঠাতা এবং চিফ টেকনিক্যাল অফিসার ছিলেন। কিন্তু তারপর যখন তিনি প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিযুক্ত হন, তার পরপরই সমকামী বিবাহের বিরোধিতার কারণে তিনি পদত্যাগ করেন। এই ভদ্রলোক আসলে সমকামী বিবাহের বিরুদ্ধে ছিল, সমকামী বিবাহটাকে তিনি সমর্থন করতেন না। মূলত সমকামী বিবাহ বিরোধী আইন প্রস্তাব 8 এইটার সমর্থনে, মানে এটাকে সমর্থন করে তিনি $1000 দান করেছিলেন। কিন্তু পরে আদালতে এই আইনটা বাতিল করা হয় এবং 28 জুন 2013 সালে ক্যালিফোর্নিয়াতে সমকামী বিবাহটাকে বৈধ করা হয়। এবং এই সমকামী বিবাহটাকে হচ্ছে এটার বিরুদ্ধে থাকার কারণেই তার বিরুদ্ধে হচ্ছে অনেক ধরনের সমালোচনার সৃষ্টি হয়, এবং শেষ পর্যন্ত তিনি হচ্ছে তার পদ থেকে পদত্যাগ করেন এবং পরবর্তীতে তিনি হচ্ছে বেভ সফটওয়্যারের সিইও হিসেবে নিযুক্ত হন। তো যাই হোক, এই ভদ্রলোক এই জাভাস্ক্রিপ্ট আবিষ্কার করার পর, মানে হচ্ছে এটা শুরুতে নাম ছিল হচ্ছে লাইভস্ক্রিপ্ট, মূলত জাভাস্ক্রিপ্ট নামটা ছিল না, ছিল হচ্ছে লাইভস্ক্রিপ্ট নামটা। কিন্তু পরবর্তীতে মার্কেটিং কৌশলের গেরাগলে পরে দুর্ভাগ্যজনকভাবে এর নামটা হয়ে যায় হচ্ছে জাভাস্ক্রিপ্ট। মূল কারণটা হচ্ছে যে সান মাইক্রোসিস্টেমের তখন যে জাভা ল্যাঙ্গুয়েজটা ছিল, এই জাভা ল্যাঙ্গুয়েজের তখন একটা খুবই জনপ্রিয় ল্যাঙ্গুয়েজ ছিল এবং এটার খুবই একটা জনপ্রিয়তা ছিল, যার কারণে এই জনপ্রিয়তাটাকে পুঁজি করার জন্য এই নামটা দেওয়া হয়েছিল হচ্ছে জাভাস্ক্রিপ্ট। এবং তখন থেকে এই জাভা এবং জাভাস্ক্রিপ্টের মধ্যে একটা বিভ্রান্তি থেকে গেছে। শুরুতে এই জাভাস্ক্রিপ্টের ডেভেলপমেন্টের দায়িত্ব দেওয়া হয়েছিল নেটস্কেপকে। নেটস্কেপ হচ্ছে একটা কোম্পানি, যেটাকে কমিউনিকেশন কোম্পানি বলা যেতে পারে। আর এই নেটস্কেপ হচ্ছে একটা কমিউনিকেশন কর্পোরেশন, এবং পুরো নাম যদি বলতে চাই, পুরো নামটা হচ্ছে নেটস্কেপ কমিউনিকেশন কর্পোরেশন, যেটার অরিজিনাল নাম হচ্ছে মোজাইক কমিউনিকেশন কর্পোরেশন। এটা মূলত একটা আমেরিকার একটা হচ্ছে কম্পিউটার সার্ভিস কোম্পানি। এটা নেটস্কেপ 2 নামে একটা ব্রাউজার ছিল, যে ব্রাউজারটা মূলত ডেভেলপ করার জন্যই জাভাস্ক্রিপ্ট তৈরি করা হয়েছিল। এবং সেই সময় এটা একটা খুবই শক্তিশালী, প্রভাবশালী এবং জনপ্রিয় একটা ব্রাউজার ছিল নেটস্কেপ 2। কিন্তু পরবর্তীতে যখন অন্যান্য আরো ব্রাউজারগুলো মার্কেটে চলে আসে, যেমন মাইক্রোসফট ইন্টারনেট এক্সপ্লোরার, ফায়ারফক্স, গুগল ক্রোম, মাইক্রোসফট এজ, তখন আর কি নেটস্কেপ 2টা মার খেয়েছে। মূলত এই সময়টাকে বলা হয় প্রথম ব্রাউজার যুদ্ধ, যেটা ছিল 1995 সাল থেকে 2001 সালে। যাই হোক, শুরুতে এই জাভাস্ক্রিপ্টটাকে ডেভেলপমেন্টের দায়িত্ব দেওয়া হয়েছিল হচ্ছে নেটস্কেপকে, এবং পরবর্তী নেটস্কেপ যখন একমা ইন্টারন্যাশনালের কাছে এই ল্যাঙ্গুয়েজটা উপস্থাপন করে, তখন একমা ইন্টারন্যাশনাল 1997 সালের দিকে একমা স্ক্রিপ্ট নামে এর প্রথম সংস্করণ বাজারে নিয়ে আসে। তো এই একমা ইন্টারন্যাশনালটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড নির্ধারণ করে এমন একটি সংস্থা। এটা হচ্ছে একটা ইউরোপিয়ান কম্পিউটার ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন। মূলত জাভাস্ক্রিপ্টের অফিসিয়াল নাম হচ্ছে একমা স্ক্রিপ্ট। একমা ইন্টারন্যাশনাল 1999 সালে একমা স্ক্রিপ্টকে তৃতীয়বার আপডেট করে, মানে থার্ড আপডেটটা করে, এবং এরপর থেকে তেমন কোনো বড় আপডেট আসে নাই। এবং চতুর্থ আপডেটটা হচ্ছে কোনো কারণে বেচতে যায়, কোনো কারণে বলতে এটা ভাষাগত একটা জটিলতা, মতবিরোধ সৃষ্টি হয় তখন, যার কারণে এই চতুর্থ আপডেটটা বেচতে যায় বা স্থগিত রাখা হয়। তবে এই চতুর্থ আপডেটের অনেক অংশ বিশেষকে ভিত্তি করে ধরে 2009 সালে এর পঞ্চম আপডেট নিয়ে আসে একমা ইন্টারন্যাশনাল। এবং 2015 সালে একমা স্ক্রিপ্ট 6, তারপর 2016 সাল থেকে প্রতি বছর এটি আপডেট করা হচ্ছে, এবং সাল অনুযায়ী সেই আপডেটের নাম রাখা হচ্ছে। যেমন 2016 সালে একমা স্ক্রিপ্ট 2016 বা ES 2016, এবং 2017 সালে ES 2017, এইরকম। এই পর্যন্ত, অর্থাৎ আমি যখন ভিডিওটি আপলোড করেছি তখন পর্যন্ত এর আপডেট আসছে মোট 14টা। শেষ আপডেট 2023 সালের জুনে, যেটা ছিল ES 2023 বা একমা স্ক্রিপ্ট 2023, এবং এই আপডেটটি করে শৌয়া গুও, মাইকেল ফিকারা এবং কেলভিন গিবন্স নামে 3 জন ব্যক্তি।